নতুন বছরের প্রথম দিনে ভিড় ঠাসা তারাপীঠ। গতকাল 2020 বর্ষ বিদায় দিয়ে আজকে 2021কে স্বাগত জানাতে মেতে উঠেছে 8 থেকে 80 সকলে। বিভিন্ন স্থানে গিয়ে ভ্রমণ পিকনিকে মেতে উঠেছে অনেকেই। বীরভূমের অন্যতম ভ্রমণ কেন্দ্র শান্তিনিকেতন এবং তারাপীঠ দুই স্থানে আজকে সকাল থেকে ভিড়ে ঠাসা পর্যটকদের। সকালে মা তারাকে পুজো দিয়ে নতুন বছর শুরু করতে এসেছেন অনেকেই, আবার অনেকেই এই দিন হালখাতা পুজো করে দোকান শুরু করেন। কড়া নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে তারাপীঠ। বহু ভক্তরা এসে ভিড় করেছেন হোটেল লজগুলিতে। সকাল থেকেই মন্দিরের দীর্ঘ লাইন। করোনা সংক্রমণের কথা মাথায় রেখে বিভিন্ন রকম সতর্কতা অবলম্বন করলেও মন্দির কমিটিকে কার্যত বুড়ো আঙ্গুল দেখিয়ে লাইনের মধ্যে বহু মানুষ বিনা মাস্কে ও দূরত্ব বিধি ভুলে মধ্য লাইনে দাঁড়িয়ে রয়েছে। না, এই লাইনের প্রথা মানে আমরা খুব ভালো করে জানেন যে 2020 সাল শেষ হয়ে আজকে 2021 সালের প্রথম দিন 1 জানুয়ারি। আজকে প্রায় লক্ষাধিক মানুষের তারাপীঠে সমাগম হয়েছে। তাই এখানে গর্ভগৃহে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে, কারণ গর্ভগৃহে যে দু সাইডে যে জায়গা আছে সেগুলো বন্ধ করে দেওয়া আছে। একটাই লোক কেবল গর্ভগৃহে যাবে, তার পিছনে আরেকটা লোক থাকবে। একদিকে যেমন স্বাস্থ্যবিধি মেনে পুজো হচ্ছে, আর ভক্তরাও কিন্তু ভগবানকে দর্শন করতে পারছে। তাই এই লক্ষাধিক লোককে দর্শন করতে গেলে যেগুলো পুজোর যে আচার অনুষ্ঠান, যেগুলো অঞ্জলি, সেগুলো কিন্তু লাইনের মধ্যে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর সেবায়তরা তাদের পূজা আশা করে দিচ্ছে। তার জন্য কী হচ্ছে, দর্শন করে ভক্ত বেরিয়ে আসে, পুজোর সময়টা কম লাগছে। সেজন্য বিভিন্ন লাইনে যে লোক দাঁড়িয়ে আছে তাদের পক্ষে সুবিধা হচ্ছে। আর 2020 সাল আমরা জানি যে করোনা হয়ে গোটা পৃথিবী স্তব্ধ হয়ে গেছিল। সে ভয়ঙ্কর দিনকে, ভয়াল দিনকে মানুষ ভুলতে চাইছে। তাই বীরভূম থেকে মনতোষ চৌধুরীর রিপোর্ট, দৈনন্দিন।